এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, ষষ্ঠীর মেকআপ লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা এর আগের ব্লগটা দেখোনি তোমরা দেখে নিও সবাই। আর এদিকে দেখো, আমার রেডি হওয়া এখন কমপ্লিট, আর এখন টাইম হয়েছে রাত্রি 10টা। তো গাইস, আমাকে কীরকম লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট, আর আজকে ষষ্ঠীর রাত্রিবেলা আমরা এখন ঘুরতে যাচ্ছি। দুর্গাপুজোর ব্লগগুলো কিন্তু আমি পরেই আপলোড করছি গাইস, অনেক দিনই হয়ে গেল। তো চলো এখন নিচে যাব, আর প্রিন্সকে রেডি করাতে হবে। তো প্রিন্সের জন্য এদিকে দেখো ড্রেস নিয়ে নিলাম, আর এখন রেডি হওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আছি আমরা বাড়ির বাইরে, আর এদিকে দেখো প্রিন্সের বাবার লুকটা আজকে কীরকম লাগছে তোমরা জানাবে কিন্তু। তো অনুকূল ভাগনা এসেছে, অনুকূল ভাগনা মাকে নিবে, আর আমি প্রিন্সের বাবা আর প্রিন্স। তারপরে গাইস এখন বেরিয়ে পড়লাম, আর এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দিরের প্যান্ডেল। তো এখানে আর নামানামি করিনি, মানে শাড়িটা পরে প্রিন্সকে নিয়ে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল। তো কোনো রকম বসে গিয়েছি। তো ভাবছিলাম পরে দেখবো গ্রামেরটা, মানে বাইরে থেকেই প্যান্ডেলটা দেখে নিলাম, এখান থেকেই প্রণাম করে নিলাম। ষষ্ঠীর দিন কিন্তু আমাদের গ্রামের প্যান্ডেলটার কাছে দেখতেই পেলে লোকজন কিন্তু খুবই কম ছিল। আর আজকে যাচ্ছি গাইস রায়গঞ্জে, তার কারণ হচ্ছে কালকে থেকে বাইক মানে ঢুকতে দিবে কি না টাউনের ভিতরে। তো তার জন্যই আজকেই যাচ্ছি সবাই মিলে। আমার কিন্তু ইচ্ছে করছিল যে কালকে সবাই মিলে যাব, তার কারণ হচ্ছে কালকে দাদা, সুপ্রিয়া, বৌদি সবাই আসবে। তো তবুও আজকে রেডি হয়ে গেলাম যে ষষ্ঠীর দিনটা কেন মিস করি। আর কালকের দিনের কথা, কালকের দিন যা হবে দেখা যাবে গাইস। তো আজকে আমি রেডি হয়ে পড়লাম, মানে আজকে তো রেডি হতে চাচ্ছিলাম না, তবুও রেডি হয়ে গেলাম। তো যেতে যেতে অনেকগুলো প্যান্ডেল দেখলাম, ছোট ছোট রাস্তার মধ্যে পড়ছে যেগুলো। তো দেখো সামনে এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে কোথাও আর মানে নামানামি করিনি। মানে আমরা বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছি যে রায়গঞ্জেই যাব, তো রায়গঞ্জেই যাব, তো কোথাও নামানামি করিনি। আর দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আর এটা হচ্ছে রূপাহার, মানে হাইওয়েটা খুব সুন্দর লাগে লাইটিংগুলো। এদিকে দেখো আমাকে, তো মানে রূপাহার আস্তে আস্তেই কিন্তু একটা ভাইব যে হয় পুজোর, সেই লাগছিল গাইস, দারুণ। সামনে দেখো এবং তার পরিবারকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন রূপাহার পৌঁছে গিয়েছি গাইস, আর এখান থেকে দেখো বাইরে থেকে প্যান্ডেলগুলো দেখলাম পুজোর। রূপাহার কিন্তু কোনো মানে ঝামেলা নেই যে বাইক টাইক ঢুকতে দেবে না কি কিছু, তার জন্য আর রূপাহার থামিনি। কারণ সপ্তমী আছে, অষ্টমী আছে, নবমী, দশমী। তো আজকে আর এখানে নামানামি করিনি, বাইরে থেকেই দেখো প্যান্ডেলটা। আর এখানে কিন্তু অনেক দোকান টোকান বসেছে, আর দারুণ লাগছিল গাইস। রূপাহারে এসেছি আর মনে হচ্ছে যে পুজো পুজো ভাব। তার কারণ হচ্ছে আমাদের ওদিকে মানে লোকজন কিন্তু খুবই কম ছিল। রূপাহার আসলাম আর মনে হচ্ছে যে আসল পুজো হচ্ছে গাইস, দারুণ লাগছিল। তো এখন পৌঁছে গিয়েছি রায়গঞ্জে। তো চলো রায়গঞ্জে কোথায় কোথায় যাব, মানে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তোমরা কিন্তু যারা যারা নতুন ভিডিও দেখছো ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করবে, যাতে সবার প্রথমে ভিডিওটির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর একটু সাপোর্ট করো তোমরা। তো রায়গঞ্জে ঢুকতেই দেখো মানে অনেক প্যান্ডেল দেখলাম, বাইরে থেকে সব কিছু দেখলাম। মানে প্রথমে সুদর্শনপুর যাব আমরা, তো তার জন্য এখানে আর নামানামি করছি না, সোজা এখন একদম ওখানেই যাব। রাস্তার মধ্যে কিন্তু বাইরে থেকে কিন্তু অনেক প্যান্ডেল দেখতে দেখতে আসছিলাম। আর এখন আছি বিদ্রোহী মোড়ে। আর গাইস দেখো এখানে মনে হচ্ছে যে না দুর্গাপুজো চলছে। আর এত ভিড় ছিল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে আবার বাইকটাই যদি না ঢুকতে দেয়। তো চলো এখন বিদ্রোহী মোড় পৌঁছে গিয়েছি। আর গাইস কি বলবো, এখানে এসে কারেন্ট চলে গিয়েছে। তো দেখো এটা হচ্ছে বিদ্রোহী মোড়ের প্যান্ডেল। তো এখানে কারেন্টটা চলে গিয়েছিল, তার কিছুক্ষণ পরে আবার আসলো। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব একদম জাম লেগে গিয়েছিল, আমি আবার পিছন থেকে আবার ভিডিওটা করলাম। দেখো এটা হচ্ছে বিদ্রোহী মোড়ের, এখানেও নামিনি আর আমরা, এত ভিড় ছিল।
গাইস চারিদিকে দেখো শুধু ওয়াও, দারুণ লাগছে দারুণ। আর সবগুলো মানে লাইটিংয়ের সামনে, কোথাকার পুজো মণ্ডপের কোনটা লাইটিং সামনে কিন্তু নাম টাম দেওয়া আছে। তো এখন আমরা যাচ্ছি সুদর্শনপুরে, শিলিগুড়ি মোড়। তো এটা হচ্ছে লাইটিং ওখানকার, এত মানে কি বলবো। আর গাইস এই জায়গাটাতে আসলেই মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, মানে একদম গোল্ডেন কালারের লাইটগুলো এত সুন্দর লাগছিল। মানে যতগুলো লাইটিং দেখলাম এটা কিন্তু একদম খুব আকর্ষণীয়। তো দেখো এখান থেকে লাইটিং শুরু হচ্ছে, আর আমাকে কিন্তু এখানকার লাইটিংটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে, দারুণ লাগছিল একদম। চারিদিকে দেখো একদম গোল্ডেন হয়ে গিয়েছে গাইস, আর এক কালারের লাইটটা আরও বেশি সুন্দর লাগছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এখানে এখন বাইকটাকে রেখে দিল। গাইস এখন ভিতরে যাচ্ছি, আর আজকে মনেই হচ্ছে না যে ষষ্ঠীর দিন, এত লোকজন। মানে বাড়ির ওখানে তো মনেই হচ্ছিল না যে পুজো আজকে, আর ষষ্ঠীর দিন দেখো এখানে লোকজন কত। আর এখানকার প্যান্ডেলটা দেখো গাইস, এখানে কিন্তু প্রত্যেক বছরই মানে আগের বারও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তো এই বছরের থেকে কিন্তু আমাকে আগের বার বেশি ভালো লেগেছিল, একদম দারুণ দারুণ লেগেছিল। আর এই বছরেরটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখো। আর এদিকে দেখো আমাদেরকে সবাইকে, প্রিন্স কিন্তু শুয়ে পড়েছে, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে তার জন্যই। তো দেখো এদিকে চারিদিকে প্যান্ডেলটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরকে সব থেকে বেশি কোনটা প্যান্ডেল ভালো লেগেছে আমার ভিডিওর মধ্যে। যেখানে যেখানে আমি গিয়েছি মানে 3-4 জায়গায় ঘুরেছি আজকে। তো দেখো এটা হচ্ছে সুদর্শনপুরে। গাইস একদম মজা চলে আসলো, দেখো লোকজন, এত লোকজন ষষ্ঠীর দিন। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ, মানে আমি তো ভাবছিলাম যে আগের বছরেরটা বেশি ভালো, এই বছরেরটাও কিন্তু দারুণ হয়েছে। ভিতরে মানে একদম আলাদাই লাগছে। তো আমাদের এখানকার ঠাকুর দেখা কমপ্লিট হলো, প্যান্ডেলটা দেখো দারুণ দারুণ একদম। তো এখন যাচ্ছি বাইরে, আর তারপরে বাইরে এসে আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে। তো দেখো এখানে এখন আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। এখানে আমাদের আইসক্রিম খাওয়া শেষ হলো।
কি দেখো, এটা উঠাও, এটা ডান দিকে। চলো এগুলা তো দেখবে এই যে এইদিকে একটা বাদিকে। তো অমর সুব্রততে দেখার পরে আমরা চলে আসলাম শাস্ত্রীর সঙ্গে। আর গাইস একটা কথা বলবো, অমর সুব্রততে একদম মজা চলে আসলো গাইস, এত ভালো লাগলো ওখানে আমাকে, মানে দারুণ দারুণ। আর এখানকার প্যান্ডেলটা দেখো শাস্ত্রীর সঙ্গে, এখানকার ঠাকুরগুলো কিন্তু দারুণ ছিল একদম। এখানকার ঠাকুর দর্শন করো আর তারপরে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো চারিদিকে, মানে এবার কিন্তু একদম ফাঁকা ফাঁকা, খুবই সুন্দর লাগছে। দেখো চারিদিকটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এখানকারটাও কিন্তু দারুণ দারুণ লেগেছে। আর ঠাকুরের দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর শাস্ত্রীর সঙ্গের গাইস ঠাকুরগুলো দেখো দারুণ দারুণ, মানে খুব ভালো লেগেছে আমাকে। তো দেখো এখানে ষষ্ঠীর দিনের লোকজন, মানে ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালো ছিল দেখতে প্যান্ডেলটা। শাস্ত্রীর সঙ্গ থেকে আমরা চলে আসলাম ডোমিনোসে। আর এখানে গাইস তখন টাইম হয়েছে রাত্রি 12:30। তো মানে কিছু খেতে হবে, খিদে পেয়ে গিয়েছে, তো একটু ঘোরাঘুরি হলো, তারপরে আমরা চলে আসলাম খেতে। আর এখানে পিৎজার অর্ডার করেছিল। তো এখানে আমাদের সবারই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল গাইস। আর তারপরে দেখো এটা হচ্ছে রাস্তার মধ্যে একটা ঠাকুর আছে, মানে সবসময়ই থাকে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে আমরা না একটা বাড়িতে পুজো হচ্ছিল, আর এই লাইটিং দেখে আমরা ঢুকে পড়েছি গলির মধ্যে। পরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দেহশ্রীতে। আর দেখো এটা হচ্ছে দেহশ্রীর লাইটিং, আর সামনে কিন্তু সব কিছু দেখো নাম টাম দেওয়া আছে। তো এটা হচ্ছে দেহশ্রীর প্যান্ডেল। আর চলো ভিতরে যাই। দেখো গাইস এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো গাইস আমাদের দেহশ্রীতেও কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। আর চলো এরপরে কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি বিধাননগর বারোয়ারি।
তো মানে যেতে যেতে আবার ছোট ঠাকুর দেখছিলাম এক জায়গায়, দেখো ছোট একটা প্যান্ডেল, ঠাকুরটা খুব সুন্দর ছিল আর নামানামি করিনি। তো দেখো বিধাননগর বারোয়ারি এটা লাইটিং শুরু হয়ে গেল। কিন্তু গাইস ভিতরে কিন্তু যখন আসলাম মানে এখানে এত সুন্দর লাগছিল জায়গাটা, দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো এখন ভিতরে যাই। আর ভিতরেও কিন্তু বিধাননগর বারোয়ারির কিন্তু খুবই সুন্দর ছিল, মানে একদম প্যান্ডেলটা পুজোর দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু মানে এন্ট্রি গেটটা এখানে খুব সুন্দর লাগছিল দেখতে, দেখো উপরে খুবই খুবই ভালো লাগছে দেখতে। তো এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। এখন ভিতরে আসলাম গাইস, আর ভিতরে দেখো চারিদিকটা দারুণ লাগছিল দেখতে। আর দেখো যেখানে ঠাকুরের মণ্ডপটা আছে মানে খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। সামনে মানে গেটটা আমাকে খুব সুন্দর লাগছে দেখতে, আর ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কোন জায়গার প্যান্ডেলটা বেশি ভালো লাগলো। তো এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা, মানে এখানকারটাও খুব সুন্দর লাগছে দেখো গাইস। তো ষষ্ঠীর দিন আমরা এই কয়েকটাই ঠাকুর দেখেছিলাম, কারণ প্রিন্স শুয়ে পড়েছিল আর ঘুমের অবস্থায় বাইকে নিয়ে মানে খুব অসুবিধা হচ্ছিল। তো এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো, আর এখন যাব গাইস বাড়িতে সোজা। আর এখন কিন্তু টাইম হয়েছে রাত্রি 2টো, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে গাইস। আর আমরা কিন্তু অনেক লেট করে ঠাকুর দেখতে বেরিয়েছি, তবুও রাত্রেবেলা দেখো কত লোকজন, এতটা রাত্রি অবধি মানে সারা রাত্রি লোক ঠাকুর দেখবে। তো মানে যেতে যেতে এখানে কিন্তু প্যান্ডেল মানে যখন হচ্ছিল তখনই আমি দেখছিলাম এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, যেতে চাচ্ছিলাম কিন্তু নিয়ে গেল না আমাকে, প্রিন্স শুয়ে পড়েছিল। আর বাইকে আমার এত ঘুম পাচ্ছিল গাইস আর কি বলবো। তো চলো ফাইনালি এখন বাড়িতে পৌঁছে গেলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।